আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কথা বলছি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ধানের পাইকারি হাট থেকে। আমরা এই মুহূর্তে ধানের বাজার দর জানবো। তবে বাজারে এসে প্রথমে ব্যবসায়িক ভাইয়ের সাথে একটু আলোচনা করলাম, সেক্ষেত্রে জানতে পারলাম আজকের বাজার দরটা একটু বেশি। তো আমরা গতকালকে ধানের বাজার দর জানছিলাম, সেক্ষেত্রে আজকে সরাসরি ভাইয়ের সাথে আমরা আলোচনা সাপেক্ষে জানবো আজকে কোন ধানের বাজার দর কেমন চললো। অবশ্য হাটের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, সর্বশেষ পরিস্থিতিতে আমি ভিডিও আরম্ভ করছি। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ব্যবসায়িক ভাইয়ের সাথে আলোচনা করতে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি। আজকের বাজারে ধানের আমদানি বেশি দেখতে পাচ্ছি। ও ভাই, অন্য হাটের তুলনায় আজকে আমদানি একটু বেশি। হ্যাঁ, একটু বেশি বলতে হ্যাঁ একটু বেশি, হ্যাঁ অনেকটাই। মোটামুটি যদি অন্য হাটে 1000 মন উঠতো, আজকে আপনি 1300 মন 1400 মন উঠছে, এইরকম আর কি পার্সেন্টেন্সে। তো সেক্ষেত্রে বললেন যে দামটাও একটু বাড়তি। হ্যাঁ, দামটা একটু বাড়তি আর কি। আচ্ছা, তো দাম গতটা একটু বেশি। 29 ধান যেটা আছে বাজারে, হ্যাঁ বাজার মূল্য কেমন আছে? ও ভাই, 29 ধান আমি নিজেও কিনেছি। মনে করেন 1050 টাকা থেকে শুরু করে মিনিমাম বাজার হইলে আপনার 1100, এর মাঝে কোনোটা 10 টাকা, এক একটা 20 টাকা পর্যন্ত গেছে। আর 1080, 1050, 1100 এইরকম মিনিমাম বাজার মোটামুটি 1100 ধরা চলে। এই আর কি 1100 29 28 ধানের দাম 28 ধানের দাম গেছে হলো আপনার 1150 থেকে 60 টাকা। 1150 60 টাকা। হ্যাঁ হ্যাঁ, 28 আমদানি একটু কমিয়ে গেছে। হীরা গেছে হলো আপনার 900 টাকা চলাচল বাজার, এক একটা 10 টাকা 20 টাকা বেশি গেছে 2-1 মন, এই আর কি। এটা হলো মোটা ধান হীরা যেটা। হ্যাঁ, এটা মোটা। আচ্ছা, আর জিরা কাটারি এগুলো আপনার 1400-1420 টাকা পর্যন্ত বাজার গেছে আজকের বাজার। ওটার দামও বাড়তি। 49 ধানের আমদানি ভাই আমাদের এখানে নাই। না, 58 আপনার ওই 1050 থেকে 1080 টাকা। 1080। হ্যাঁ, টুবা বড় ধান আপনার আমদানি খুবই কম। 2-1 মন যা আসে ওই ব্যাপারে খাওয়ার ওলারাই বেশি কেনে। ওটা আপনার ওই 1050 টাকা বাজার গেছে। এই হলো বাজার। সেক্ষেত্রে বর্তমান বাজার পরিস্থিতিতে আগামীতে আপনারা কি বুঝেন? ও ভাই, আগামীতে এখন বলতে গেলে এগুলো মেলা কথা বলা লাগে। আর এখানে একটা সমস্যা হয়েছে কি, এখন আমরা মোটামুটি আমরা সবাই তো শুধু দোষ দিয়ে যাই, একজন আর একজনের দোষ দিই, এটা আমাদের স্বভাব। কিন্তু আসলে কিটা দোষী এটা ভাই করা মুশকিল। আমাদের চাউল জগতে মনে করেন এখন একটা হয়ে গেছে, আমার সাথে অনেক কিছু কথা হয় বা মার্কেটে হয়। ওই আইসেই চাউল মার্কেট আইসে কয় ভাই ওই মার্কা ধরে চাউল বিক্রি হয়, বুঝছেন। কিন্তু এই ঠকাটা ঠকতেছে আসলে পাবলিক। খাবি 28 চাইল আইসে তা না কয় যে অমুক মার্কা দেন, কিন্তু ওই মার্কার মধ্যে 88 আছে নাকি অন্যতাই আছে, এইটা তো বলা মুশকিল, বুঝছেন। এইভাবে বাজারটা অটোমেটিক মনে করেন পাবলিকই আপনার কেজিতে 4-5 টাকা পাবলিকই বাড়া রাখে, বুঝছেন। 28 ধান আমি মনে করেন এই যে আমরা হাটেতে কিনলাম, এটা কিন্তু অরিজিনাল জিনিস হবে। কিন্তু এইটা আমাদের সমস্যা হলে আমরা হাঁকশি মিলে চাউল বানাই, এই চাউলটার মধ্যে একটু অপরিষ্কার হয়। অপরিষ্কারের মধ্যে মনে করেন তোর মধ্যে 2-4টে মরা থাকবে, 2-1টা ভাঙা থাকবে। এইটা যেই আসবে পাবলিক যেইটা নেবে না। কিন্তু এই চাল যেই মনে করেন শুটারে করে আইনি ওই নামদারি যারা আছে, আবার এদিক ব্যবসায়ীদের যে দোষ দেবেন সেটাও না। এখন মনে করেন এক ভালো ব্যবসায়ী তার ভালো মিলে ভালো চাউল বানায়, সে একটা সিল মারতেই পারে। কিন্তু এইখানে এসে দেখা যাবে নাকি ওই সিলির চাল যেই চলে যাবে যে বাজারে বেশি, অমনি মনে করেন সাধারণ ওর মধ্যে আবার কিছু ট্যাটন লাগে, ওই কিছু ধরনের একটু ভালো চাল টাল কিনে অমন সমন করে ওই সিল বানায় বস্তায় 100 টাকা বেশি কিনবেন। ওই যদি এক পাবলিক হনে যে মনে করেন ওই মনে করেন নাঙল মার্কা চাউলটা ভালো অরিজিনাল যেটা, ওই আর একজন নকল নাঙল বস্তা বানায় ওই দেখা যাবে না ওই যে পাবলিক ওখানে থইয়ে গেল বস্তায় 200 টাকা। এইভাবে মনে করেন বাজার
বিভিন্ন কারণে বিভিন্ন সময় মানে এই ধরনের আবল তাবল হয়ে যাচ্ছে